ভারতীয় বাণিজ্যিক ভিসা বন্ধ, ডলারের ঊর্ধ্বগতি সহ নানা প্রতিবন্ধকতায় আমদানি কমে আসায় বেনাপোল বন্দর থেকে সরকারের রাজস্ব ঘাটতি দিন দিন বাড়ছে। চলতি অর্থ বছরের 4 মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আয় কমেছে 241 কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের স্থলপথে ভারতের সাথে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে, যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, তার প্রায় 80% হয়ে থাকে বেনাপোল বন্দর ব্যবহার করে। তবে দীর্ঘদিন ধরে চলা বৈশ্বিক মন্দা এবং এই মন্দায় যে এলসি সংকটের কারণে আমদানি বাণিজ্য কমে আসা এবং বাণিজ্যিক ভিসা বন্ধ থাকা সহ নানান যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতায় কিন্তু আমদানি বাণিজ্য কমে আসায় যে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। আমরা বেনাপোল কাস্টম সূত্রে যে পরিসংখ্যানে জানতে পেরেছি, 2024-25 অর্থ বছরে বেনাপোল কাস্টম থেকে যে আমদানি পণ্য এখানে ভারত থেকে আসে, সেই আমদানি পণ্য থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 6,238 কোটি টাকা। তবে প্রথম 4 মাসে যে লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রার চেয়ে কিন্তু 241 কোটি টাকা ঘাটতি দেখা গিয়েছে। ফলে এইভাবে চলতে থাকে বা থাকলে বাণিজ্য ব্যবসায়ীরা বলছেন যে চলতি অর্থ বছর শেষে কিন্তু বড় ধরনের রাজস্ব ঘাটতি দেখা যাবে। আমরা ইতিমধ্যে বেনাপোল বন্দরের যে স্থলপথে এবং রেলপথে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে, আমরা যে রেলপথে যে তথ্য পেয়েছি তা সেখানে আমরা দেখতে পেয়েছি 2023-24 অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর মাসে রেলপথে ভারত থেকে আমদানি হয়েছিল 12,700 মেট্রিক টন পণ্য। এ সময় সরকারের রাজস্ব আদায় হয়েছিল 97,94,135 কোটি টাকা। এবং 2024-25 অর্থ বছরের একই সময় আমরা দেখতে পেয়েছি ভারত থেকে রেলে আমদানি কমে দাঁড়িয়েছে মাত্র 4,818 মেট্রিক টন এবং এখানে রাজস্ব আদায় হয়েছে 83,66,276 টাকা। অর্থাৎ 2023-24 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছরে বেনাপোল এই বন্দরে রেলপথে যে রাজস্ব ঘাটতি, সেখানে কিন্তু 54,27,852 টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে। আমরা কথা বলেছি বাণিজ্যিক সংশ্লিষ্টদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বৈশ্বিক মন্দার যে বিরূপ প্রভাব, এই বিরূপ প্রভাব কাটতে যে বর্তমান সরকারকে এগিয়ে আসতে হবে এবং যে ভিসা ব্যবস্থা সহজ করতে পারলে তবেই এই পথে আমরা আমদানি রপ্তানি বাণিজ্য সহজ হবে এবং সরকারের যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমদানি এবং বাণিজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক।